আমি আজকে শেয়ার করছি পনির ভাপা। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, পোস্ত, একটু তিল, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নিচ্ছি একটু নারকেলের গুঁড়ো। আপনারা যদি আপনাদের বাড়িতে কাঁচা নারকেল থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে এই নারকেলটাই ছিল, আমি যদি সেই নারকেলটা দিয়েছি। এবার সবকে আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি। 1 চামচ দই। এবার এগুলো সবকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে আসছি। আর আপনারা যদি মনে করেন কালো সর্ষের বদলে সাদা সর্ষে দেবেন, মানে হলুদ সর্ষেটা, সেটাও ব্যবহার করতে পারেন। তাই চলুন আমি এটা গ্রাইন্ড করে নিয়ে আসি। এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি, টিফিন কৌটো। তার মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আগে থেকে বলে রাখি আপনাদের, পনিরের মধ্যে কিন্তু আমি একটুখানি নুন আর একটুখানি ময়দা মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে ময়দাটা মাখাতেও পারেন, নাও মাখাতে পারেন। আর নুনটা দিয়েছি এই কারণে যাতে পনিরের ভেতর নুনটা ঢুকে থাকে। এবার যে মশলাটা করে রেখেছিলাম, ধনেপাতা, দই, নারকোল, সর্ষে, পোস্ত, তিল, এগুলো সবটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মিক্সি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন মিষ্টি আপনার যে যেমন খান সে তেমনই দেবেন। দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা তেল। এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। সুন্দর করে পনিরের সঙ্গে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা আমি মশলার সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। উপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে বক্সটা খুব ভালো করে আমি বন্ধ করে দিলাম। আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। জলটা ফুটুক, তারপরে আবার আমি দেখাচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে। আমি এখানে একটা রিং বসিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। এটা এখন ফুটবে 15 মিনিট পর্যন্ত। আমি ফ্লেমটা একটু কম করে দিচ্ছি। আসছি 15 মিনিট পর। এই দেখুন বন্ধুরা, আমার পনির ভাপা রেডি। দেখতে কি সুন্দর লাগছে, বেশ সুন্দর। ওপরটা তেলগুলো ভাসছে, কাঁচা লঙ্কাগুলোও হচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। ধনেপাতা দিয়ে গার্নিশ আপনারাও করে দেবেন, তাহলে গার্নিশিং করে দিলে পরে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। এই রেসিপিটা তো গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়, রুটি, পরোটা এগুলোর সঙ্গেও খুব ভালো লাগে। আপনাদের কোথাও কিছু মনে হয়, আমার চ্যানেলটিকে কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তখনই আমি এরকম কোনো একটা সিম্পল রান্না নিয়ে আসবো, সবার আগে নোটিফিকেশনটি আপনারাই পেয়ে যাবেন। তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে, টাটা।